চারপাশটায় কি পরিমাণ জঙ্গল হয়েছে দেখুন। এই জঙ্গল পার করে আমি আসছি হচ্ছে বরবটি পাড়ার জন্য। নিয়ে এলাম একটা ঝাঁকা। এখানে এত বরবটি হয়ে আছে, এগুলো যদি এখন না পারি না, নষ্ট হয়ে যাবে। এখানটায় দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়া শাকগুলো হচ্ছে। একদিন এসে এখান থেকে পেরে নিতে হবে। বৃষ্টি হয়েছে না, বৃষ্টির পানিতে সুন্দরভাবে বেড়ে উঠেছে। ভালোই মিষ্টি কুমড়ার আগা হয়েছে, ওই পাশেও হয়েছে। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 9:30। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই মেয়েটা পড়তে না বসে আমার পেছন পেছন ঘুরছে। নিও। আর আজকে থেকে হচ্ছে শার্লির পরীক্ষা শুরু। আজকে ইংলিশ পরীক্ষা, 12টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে। তো চটপট রান্নাবান্না করে খাইয়ে দিয়ে বাচ্চাটাকে স্কুলে পাঠাতে হবে। এত ছোট, এই ছোট্ট কেউ টমেটো পেয়েছে, টাকাটা রাখো। আর সবজি তুলতে গিয়ে অবস্থা পুরো খারাপ। দেখুন কীভাবে ঝরঝরিয়ে ঘাম ঝরছে। চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। এখান থেকেই শুরু করছি, সাথেই থাকুন শেষ পর্যন্ত। আশা করছি সব ভালোই লাগবে। আর এখান থেকে কটা বেগুন নিয়েছি, চলুন, রোদে আর দাঁড়াতে পারছি না। সবজি আনতে গিয়ে দেখুন কয়টা আমও পেলাম। আমগুলো কাটলে বোঝা যাবে কতটুকু মিষ্টি, আর যদি পোকায় ধরা থাকে তাহলে তো শেষ। আর এই কটা বেগুন পেলাম। চুলোয় ভাতটা বসিয়ে আগে হচ্ছে ঘর বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, যাতে আর রান্নার পর আমাকে বিছানা টিছানা ঘর দোর গোছাতে না হয়। আর দেখুন বারবার খালি পানি দিয়ে মুখ ধুচ্ছি যাতে একটুখানি ঠান্ডা লাগে। এবার হচ্ছে বসে যাই যে রান্না হবে সব কেটে নেব। চলুন দেখি কী কী রান্না করছি আজকে। সবার আগে দেখাই ফ্রিজ থেকে কি মাছ বের করলাম। কালকে তো কালো পলিথিনে করে মাছ এনেছে, কোন পলিথিনে কী মাছ কিছুই দেখা যাচ্ছে না। তো আমি ফ্রিজটা খুলে অপু 10, 20, 30, 40 গুণে যে কোনো একটা প্যাকেট নামিয়েছি। প্যাকেট খুলে দেখি হচ্ছে এই মাছ বেরোলো। এখানে দেখুন বেশ কয়েক রকমের মিক্সড মাছ, সব হচ্ছে সামুদ্রিক মাছ। এরকম মিক্সড মাছগুলো খেতে না ভীষণ ভালো লাগে। একটুখানি ঘন করে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, টমেটো দিয়ে রান্না করলে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে সেই মজা লাগে। এখানে আছে হচ্ছে পোয়া মাছ, আছে চিংড়ি মাছ, আছে লইট্টা মাছের ছোটো ছোটো ছানাপোনা, আছে হচ্ছে অলুয়া মাছ। এটাকে বলে হচ্ছে অলুয়া মাছ, সেই মজা। তো আজকে এই মাছটা হচ্ছে ভুনা করব টমেটো পেঁয়াজ রসুন দিয়ে। আর করব হচ্ছে শাক ভাজা। এই মাড়ির শাকগুলো এনেছে বাজার থেকে কালকে। আজকে ডাঁটা রান্না করব না, ডাঁটা রান্না করা যেহেতু অনেকটা সময়ের ব্যাপার, ডাঁটা রেখে দেব কেটে ছেটে। কাটবো না, ছেটে রেখে দেবো, কাটার সময় নেই। আর শাকটা ভাজা করব, শাক ভাজা করে বেছে বেছে কচি কচি দেখে শাকটা ভাজা করব। শাক ভাজাটা শুকনো মরিচ দিয়ে খেতে সেই মজা লাগে। শাক ভাজা করব, মাছটা রান্না করব। আর যে ক্ষেত থেকে বরবটি তুলেছি, বরবটিগুলো তো একটুখানি পেকে পেকে গেছে, এগুলো আর ফ্রিজে রেখে লাভ নেই। বরবটি দিয়ে আলু দিয়ে করব অল্প ভাজা। আর নিয়েছি ঝিঙা, ঝিঙাটা আলু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে হবে রান্না। ব্যাস এই হবে আজকের আয়োজন।
4 পদের আয়োজন হয়ে গেল। এখন চটপট বসে হচ্ছে সব কেটে কুটে নিই। চলুন বন্ধুরা, বসে গেলাম হচ্ছে সমস্ত শাক সবজি সব কেটে নিতে। আর ওদিকে তো চুলোয় ভাতটা বসিয়ে দিয়েছি। তো একদিকে কাজ করলে হবে না, মন রয়ে গেছে ভাতের দিকে। কারণ ভাত যদি উতলে পড়ে না, একদম সর্বনাশ হয়ে যাবে। তাই শাক কাটছি আর এক ছুটে গিয়ে হচ্ছে ভাতটা দেখে আসবো। আর এদিকে মেয়ের পরীক্ষা, মেয়ে একটুখানি পড়ছে আর উঠে হচ্ছে একটুখানি হাঁটা চলা করছে। মানে মনটা দিয়ে সে বসে পড়তেই পারছে না। দেখতে পাচ্ছেন পেছনে এসে এসে হাঁটাহাঁটি করছিল। মানে এই বয়সে এই বাচ্চাগুলো এত চঞ্চল হয় না, কি বলবো। এই গরমের মধ্যে যত বলি বাচ্চাগুলোকে একটুখানি দৌড়ঝাঁপ কম করে, একটুখানি ফ্যানের তলে বসে থাকো, বাইরে বেরিয়েও না, কে শোনে কার কথা। এক দৌড়ে বাইরে যাবে, দৌড়াদৌড়ি করবে, এক দৌড়ে এখানে যাবে সেখানে যাবে, আর বনে বনে তো যুদ্ধ লেগেই থাকে 24টা ঘন্টা। ওদের যেন কোনো গরম নেই, যত গরম সব আমাদের। এই যে শাক কাটতে কাটতে মনে পড়ে গেল যে চুলে ভাতটা দিয়ে এসছি। যাই বাবা, এক দৌড়ে গিয়ে চট করে ভাতটা দেখে আসি। চলে এলাম ভাতটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে। এবার বসে হচ্ছে বাকি কাটাকাটি করে নেব। চটপট সমস্ত কাটাকাটি করে হচ্ছে চুলোয় রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে এক পাশে মাছ আর এক পাশে হচ্ছে ঝিঙার তরকারিটা বসিয়ে দিলাম, যাতে সময় মতো একটুখানি শার্লিকে আমি দুটো ভাত দিতে পারি। আর বাদ বাকি রান্না পরে হলেও চলবে। যে আম 3টা কুড়িয়ে পেয়েছিলাম সেগুলো হচ্ছে রান্নার ফাঁকে কেটে নিয়েছি। দেশি আম যেহেতু একটুখানি পোকাও হয়ে গেছে, তো বেছে বুছে কেটে নিয়েছি। একটুখানি লবণ মেখে নিচ্ছি, লবণ দিয়ে মা মেয়ে 3জন খাবো। যতই টক হোক আর পোকা হোক না কেন, দেশি আমের মতো খাঁটি জিনিস তো আর নেই। এখন বাজার তো পুরো 2 নম্বরই জিনিসের সয়লাভ হয়ে গেছে। চলুন মেয়েদেরও দিই, আমিও খাই। নাও আসো, নাও। দেখতে পেলেন, দেশি আম মানে আমার মধ্যে পোকা হবেই। একটু মিষ্টি, একটু টক। মাছটা হয়ে গেছে, এদিকে ঝিঙার লবণটাও চেখে নিয়েছি। আর ঝিঙার মধ্যে এক্সট্রা 1 ফোঁটা পানিও দিইনি। ঝিঙার পানিতে আজকে ঝিঙা রান্না হলো। পানি দিলে খেতে ভালো হয় না, আর ঝিঙা থেকে যথেষ্ট পানি বের হয়। এখন এটা দিয়ে হচ্ছে শার্লিকে খেতে দিয়ে দেবো, মাছ আর ঝিঙা দিয়ে। ঘড়িতে সময় হচ্ছে এখন 11:45। 15 মিনিটের মধ্যে খেয়ে বেরিয়ে যাবে।
আমি এদিকে বাকি রান্নাটা শেষ করে নিই। ঠান্ডা মাথায় লাগবে, লেখার পর চেক করবে। টাটা। মেয়ে বেরিয়ে গেল। এদিকে আমার রান্না তো হয়ে গেছে, আর রান্নার ফাঁকে হচ্ছে মোটর ছেড়ে পানির ট্যাঙ্কটা ভরলাম, খাওয়ার পানিটাও নেওয়া হয়ে গেছে। আর কিছু একটা বাসন পড়েছিল, সেগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এর ফাঁকে তো খুঁটিনাটি টুকটাক কত কাজ করলাম, সব কাজের কি হিসেব দেওয়া যায়। এবার কাজের মধ্যে আছে হচ্ছে পুরো ঘরটা একটুখানি কোনা কাঞ্চি মেরে ঝাড় দেবো, তারপর স্নানে যাব। আর এদিকে অ্যাঞ্জেলের স্নানও হয়ে গেছে। আজকে অ্যাঞ্জেলকে স্নান করার জন্য বলতে হয়নি, একজন তো পরীক্ষার ঠেলায় স্নান করে নিয়েছে, আর একজন গরমের ঠেলায় স্নান করে নিয়েছে। দুজনে চটপট স্নান হয়ে গেছে। এবার আমার স্নানের পালা। আর এই মুহূর্তে লোডশেডিং হয়ে গেল। গরমের কথা আর বলবো না, গরম গরম করে করে গরমটা কমছে না। শীত পড়ছে, শীত, গরম পড়ছে না, শীত পড়ছে বলবো এখন থেকে। চলুন কাজটা সেরে হচ্ছে স্নানটা করে আসি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 1:30। আমি স্নান করে সব কাপড় চোপড় হচ্ছে মেলে দিলাম। আর আমার এই ওড়নাটা একটুখানি ভারী আছে, এই গরমে ভারী ওড়না গায়ে দিতে খুব ঝামেলা লাগে। একটা যেটা হালকা ফুলকা পরি আকাশের রঙে, সেটা হচ্ছে ধুয়ে মিলে দিয়েছি। আর গরমে দেখবেন সবসময় খালি ওড়নাটা নিয়ে এভাবে এভাবে খালি ঘাম মুছতে ইচ্ছে করে, আর ঘাম মুছতে তো একটুখানি ঘামের গন্ধ হয়ে যায়, এই জন্য হচ্ছে ধুয়ে দিয়েছি। যাব আমি আর অ্যাঞ্জেল খাওয়া দাওয়া করে নেবো। এখানটা একটুখানি বাতাস লোডশেডিং হয়ে গেছে জানেন, ঘরে তাই টিকতে পারছি না। বন্ধুরা, কারেন্ট তো আসছে না, তারপর কি করব, খিদে পেয়ে গেছে আমাদের। আর আমরা মা মেয়ের জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম। আর অ্যাঞ্জেল ভাত খাবে হচ্ছে এই চামচটা দিয়ে। বুঝতে পারছেন মাছের কাঁটা কীভাবে বাঁচবে, আর চামচ দিয়ে কেউ ভাত খাবে। আর লাঞ্চ মেনু দেখুন, এই হলো মারিচ শাক ভাজা, সাথে তেলে ভাজা শুকনো কাঁচামরিচ, সেই মজা। আর এর মধ্যে হলো আলু দিয়ে বরবটি ভাজা রয়েছে, এখানে পাঁচমিশালি মাছের ভুনা, আর এখানটায় ঝিঙা দিয়ে আলু দিয়ে চিংড়ি শুটকির তরকারি। ব্যাস সেই দিয়ে হবে খাওয়া দাওয়া। আমি তো আগে শাক নেব বেশি করে, শাক অল্পই ভাজা করেছি, তো বাবা খেলে শেষ হয়ে যাবে, আর তো আমাকে রাতেও খেতে হবে। মরিচ দুটো খাবো। আর আরেকজন নাকি বরবটি খাবে না, বেছে বেছে আলু ভাজাটাই খাবে। চিংড়ি মাছ খাবে, এই চিংড়ি মাছ দিলাম। টমেটো খাবে না, এত বাছাবাছি করে মেয়েটা। এই মেয়েকে খাওয়াতে গেলে একদম বাপের নাম ভুলে যাই আমি। কাটা বেছে খেও, ছোটো মাছ তো এগুলো একটু কাটা বেছে ঝোল দেবো। এত সবজি রান্না হয়েছে, একটা সবজি খাবে না। বেছে দিলাম আলুগুলো। আর আমরা আজকে ফ্লোরে বসে খাচ্ছি, এত গরমে ফ্লোরে বসে খেতেই শান্তি। চলুন খেয়ে নিই চটপট। বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় দুপুর 3টা, আর আমরা খাওয়া দাওয়া করে এখানটায় মা মেয়ে পাটিতে শুয়ে পড়েছি ফ্লোরে। আর অ্যাঞ্জেল তো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে শার্লিও পরীক্ষা দিয়ে চলে এসছে। পরীক্ষার প্রশ্নটা হচ্ছে দেখছিলাম একটুখানি, ওদের বাবা এখনও ফেরেনি। আর এর মধ্যে যে কারেন্ট কয়বার গেল কয়বার আসলো, কে হিসেব রাখবে এত। সব কেমন আসছে? সব লিখছ? আমার এই আসছে বার্থডে ডেট আসছে, আমি লিখতে আসছি। বার্থডে ডেট লিখতে পারছো? আচ্ছা, মেসেজ কোনটা আসছে? ফারজানা জামিল, ওটা কেমন আসছিল? কিন্তু আমার বেশি কঠিন লাগছিল এটা প্রশ্নের মধ্যে। তারপরে লেটার কি আসছে? লেটার অ্যাপ্লিকেশন আসছে, দুটোই আসছে। দুটোই আসছে। আমি লিখছি ফ্যামিলিটা লিখছি। লেটার লিখছো?
তো ম্যাডামের নাম্বার দিবে দিলে আর এটা পার্সোনাল ইনফরমেশন। এটা হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:10 আর বিকেলের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। ঘর দোর ঝাড় দিলাম, তারপর হচ্ছে কাপড় ছিল বাইরে সেগুলো তুললাম। আর মেয়েরা পড়তে বসে গেছে, টিচার এসছে। আর আমি গেছিলাম একটুখানি আমার এক কাকা শ্বশুরকে দেখার জন্য। একটুখানি অসুস্থ হয়েছে, ডক্টর দেখিয়েছে, বয়স হয়ে গেছে ওনার প্রায় 85-86 বছর বয়স হয়ে গেছে। এই আর কি, বয়সকালে কি আর সুস্থ থাকবেন, এরকমই আছেন। তো চলুন এখন গিয়ে হচ্ছে চুলো জ্বালিয়ে দেব, আর যাই যাই আছে রান্নাবান্নার কাজ চটপট সেরে নেব। একটুখানি হচ্ছে চাও দেব। চলুন, চটপট এসে হচ্ছে সমস্ত রান্নাঘরের কাজকর্ম সেরে চুলে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে চাটাও হয়ে গেছে, টিচারকে দিয়ে হচ্ছে আমি আমার চাটা খেয়ে নেব। যতই গরম পড়ুক আর যাই পড়ুক, একবেলা চাটা কিন্তু খেতেই হবে। আর এর মধ্যে যেহেতু সকালে চাটা খাওয়া হচ্ছে না, তো সন্ধ্যায় তো অবশ্যই খেতে হবে। তো বন্ধুরা চলুন, আজকে আমার ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন।